পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় বালু ভর্তি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা উপজেলার করতোয়া নদীর কালিয়াগঞ্জ এলাকার নাজিরগঞ্জ মৌজায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি এস ফুয়াদ জরিমানা করেন। এ সময় কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, বোদা থানা পুলিশ, গ্রাম পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার বোদা উপজেলার করতোয়া নদীর কাজলদিঘি, কালিয়াগঞ্জ এবং মারোয়া বামনহাট ইউনিয়নের বেশ কিছু এলাকায় বালু মহাল না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে বোদা উপজেলা সহকারী কমিশনার ভূমি এস ফুয়াদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর সময় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর এবং নৌকায় পরিবহন করার সময় ধরা পড়েন। তাৎক্ষণিক ট্রাক্টরের মালিক মজিবুর রহমানকে 50,000 টাকা জরিমানা করা হয়। তবে বালু ভর্তি নৌকা পাওয়া গেলেও নৌকার মালিক পালিয়ে গেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফুয়াদ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ট্রাক্টর মালিককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়। একটি নৌকাও জব্দ করা হয়। আমরা এখানে জেলা প্রশাসক পঞ্চগড় স্যারের নির্দেশনা মোতাবেক আমরা অপরাধ দমনের জন্য মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করেছি। এখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই জায়গাটা বালুমহাল হিসেবে ঘোষিত হয়নি। এর পরেও এখানে অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য এখানে জরিমানা করা হয়েছে এবং যেভাবে পাড় ভেঙে যাচ্ছে এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এই ব্যাপারে আমাদের অভিযান চালু থাকবে এবং এখানে যারা বালু তুলছিল তাদেরকে সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান